তো যে আলোচনাটা করতেছিলাম ওই আলোচনাটার সংক্ষেপে কম একটু যোগ করি, যেটা হচ্ছে অনেক মানুষ, অনেক জ্ঞানী গুণী আপনার মানবী যত আছে তার অনেকেই বলে থাকে যে ভালো কাজও স্রষ্টাই করায়, মন্দ কাজও স্রষ্টাই করায়। এরকম শুনেন না যে সমস্ত কাজকে করায়, স্রষ্টাই করায়, ভালোও করায়, মন্দও করায়। অনেকে তো আমি ভালো কাজ করি স্রষ্টাই করায়, তা আমি যে চুরি করি, আমি ডাকাতি করি, বা আমি মন্দ যত কাজে আমি করি, এটা তো আমার স্রষ্টাই করা, তাহলে হিসাব নিকাশ কেন হবে? এরকম প্রশ্ন করে অনেকেই চলার পথে শুনতে পারবেন, এখনও শুনবেন, হয়তো না শুনলে শুনতে পারেন। মানুষের মন্তব্য করে বসে যে ভালো মন্দ সব আল্লাহই করায় বা স্রষ্টাই করায়, বান্দার হিসাব কিসের? বুঝেন নাই? ভালো কাজ করার জন্য তৌফিক চাই, মন্দ কাজ করা থেকে বেঁচে থাকার জন্য তার কাছে তো সাহায্য চাই। আমরা চাই না এগুলো? তো এই ফাঁকে এই বুদ্ধিতে মানুষ বলে তার জ্ঞানে যে ভালো মন্দ সস্তাই করে, যদি সস্তাই করে তাহলে হিসাব নিকাশ কি বান্দার শাস্তি শান্তি কি? এটাই একটা ভুয়া জিনিস, এরকম মন্তব্য করে বসে। আমি যে পূর্বে আলোচনা করছিলাম, ওই যে পরীক্ষা দেওয়ার সময় আপনার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি পরীক্ষার খাতায় যা লিখতে পারেন, প্রশ্নপত্র হাতে পেয়েছে, আপনি যা খুশি, আপনি যদি ভালো ছাত্র হয় তাহলে ভালো লিখবেন, আমি বা খারাপ ছাত্র, যদি আমি খারাপ ছাত্র হই তাহলে আমি লিখতে পারবো না, আমার মন যা খুশি তাই লিখতে পারি। সময়টা তো পার করতে হবে, একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, 3 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় দেওয়া হয় না, তো সময়টা তো পার করতে হবে। তো সময়টা পার করার জন্য আমি হাতে কলম নিয়ে মুখে যদি কামড়িয়ে বসে থাকি, অন্যান্য যারা পরীক্ষক নিরীক্ষক আছেন, হ্যাঁ দায়িত্বে আছেন, তারা এই কাজটা ভালো চোখে দেখবে, বলবে না যে লিখো। আপনাকে লিখতে হবে, আপনি ভালো লেখেন মন্দ লেখেন কোনো কথা নাই, লিখতে থাকলে আর কেউ কিছু বলবে না। তো আপনি ভালো লিখেন তো মন্দ লিখেন, শুদ্ধ লেখেন অশুদ্ধ লেখেন, আপনি যাই কিছু লিখেন, হিজিবিজি লেখেন, হাবিজাবি লেখেন, আর সঠিকতার উত্তর লেখেন, ওই যে লেখার সময় বাধ্যবাধকতা নেই। বললাম না, পূর্বে বলেছি, এখন বলছি। তো লেখার পরীক্ষা দেওয়ার সময় কোনো বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা কখন? এই বাধ্যবাধকতা পূর্বের সময়, যখন আমি লেখাপড়া করি ক্লাসে বা নিজে বাড়িতে পড়ি, তখন বাধ্যবাধকতা, আমি কি শিখবো এটা একটা। আর পরীক্ষা দেওয়ার সময় বাধ্যবাধকতা নাই। তো পৃথিবীর জীবনে মহাস্রষ্টা এটা পরীক্ষা গাড় করে পাঠিয়েছে, পরীক্ষা কেন্দ্র হিসেবে পৃথিবী পাঠিয়েছেন, আপনাকে পরীক্ষার্থী করে পাঠানো হয়েছে, আপনাকে প্রশ্ন দেওয়া হয়েছে। তো আপনি প্রশ্ন পড়বেন, ধর্মগ্রন্থগুলো পড়বেন, আপনি পড়ে ভালো ভালো উত্তর লিখবেন, শিখবেন, কাজ করবেন। কাজ করা মানে উল্লেখ অনেক ভালো ভালো কাজ করা, এটা করবেন। আপনি এখন যাই খুশি তাই করতে পারেন, আপনার ঘাড়ে ধরে করাবে? ষষ্ঠটা ঘাড়ে ফালাই দেন যে ভালো ষষ্ঠ করায়, সম্বন্ধ করায়, মানুষের হিসাব কিসের? এটা আপনি বলে ফেললেন। আপনাকে তো পরীক্ষা দেওয়ার জন্য পাঠানো হয়েছে, আপনি যা খুশি তাই লিখতে পারেন। এটা কি লিখতে পারেন? আপনাকে দেওয়া হয়েছে বিচার বোধ, আছে না? বিচার বোধ বুঝেন না আপনি? আমি যে একটা মন্দ কাজ করি এটা আমি বুঝি না, অনুভূতির আসে না, কিন্তু আমার সামনে অপরজন মানুষ মন্দ কাজ করে, তখনই তার সমালোচনা করি, তখন তার ধরে বসি, এরকম করি না, পরামর্শ দিই, তাই না? আমার মধ্যে জানি আমি অনেক খারাপ গুণ আছে, কিন্তু আমি এই ব্যাপারে আমার বোধক পথে আসে না। কিন্তু আমার সামনে অপর মানুষ খারাপ কাজ করলে বা মন্দ কাজ করলে সেটা আমার চোখে ভাসে, সমালোচনা করে থাকি না এরকম। তো এখন বিষয়টা দেখুন, তো এই যে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার বিষয়টা আমি বুঝবো না? আমার বিচার বোধ আছে না? বিচার বোধ আছে না? আমি ভালো মন্দ বুঝি না, লাভ ক্ষতি বুঝি না? তো সবই বুঝি, হাসি কান্না বুঝি না, বিরহ বিচ্ছেদ বুঝি না, মিলন বুঝি না? আমি সব বুঝি, আরও গুণ আছে অনেক, আপনারা আলোচনা করতে পারেন, এখানে যোগ করতে পারেন। আমি সব বুঝি, আমি বুঝবো না আমার কর্মটা কেমন হবে, ভালো করবো না মন্দ করবো, এটা আমার দায়িত্ব মধ্যে পড়ে, এটা আমি বুঝি, আমার কর্তব্যের মধ্যে পড়ে, এটা আমি বুঝি না? আমি ঘাড় বাগিয়ে দিয়ে এড়িয়ে দিয়ে চলে গেলে হবে? আপনি যদি বুদ্ধি জ্ঞান নাই থাকে, বিচার বোধ নাই থাকে, কীভাবে বলেন যে ষষ্ঠাই করায়, তো এই হিসাব নিকাশ নাই? এই বোঝটা কোথেকে আসলো? যদি সবার ক্ষেত্রে এরকমই হয়, কোনো বিচার ব্যবস্থাপনা নাই, যদি আপনার কথাই কেউ সত্য যে বিচার বিবেচনা নাই, তা নাই, সবার ক্ষেত্রেই নেই। সব মাটি হয়ে গেলো, বা আলো হয়ে গেলো, আগুন হয়ে গেলো, বাতাস হয়ে গেলো, একটা হয়ে গেলো তো না, পানি হয়ে গেলো, সবই এক অবস্থা হয়ে গেলো, তো সবার ক্ষেত্রেই নাই, তো সবাই বেঁচে গেলো। যদি থাকে তখন কী করবেন বলুন? স্রষ্টা যে বললেন আমি এই পৃথিবীর মানুষকে জীবন দেই, মৃত্যু দেই, আবার আমি এই জীবন দান করব, পুনরায় তাদেরকে সৃষ্টি করা হবে, তার পুনরুত্থান গঠন হবে, হিসাব নিকাশ নেওয়া হবে, তাকে শাস্তি এবং শান্তির ফয়সালা করা হবে। যদি এগুলো থাকে তখন কি করবেন বলেন? তখন আমি কি করব? এখন যদি গাড় বাগিয়ে দিয়ে চলি তখন কি করবো বলেন? বিভিন্ন ছুতা খুঁজে বেড়ায়, তখন আমি কি করব বলেন? উপায় আছে? যে ছাত্র স্কুলে ফাঁকি দেয়, লেখাপড়া করে না, স্কুল পালায়, ওই ছাত্র জীবনে পাস করলে করতে পারে, না করলে না করতে পারে, তার জীবন কেমন? আর যে একটা ভালো ছাত্র সবসময় ভালোভাবে পাস দেয়, জীবন গড়ে, একটা ব্যবস্থাপনা কর্মসংস্থান করতে পারে, তার জীবনটা কেমন বল? কেমন হয়? পৃথিবীর জীবনে আপনি দেখেন, ঠিক সাবধান হই। না থাকলে সবার ক্ষেত্রে নাই, কিন্তু আছে, যখন আছে দাবি আছে, সতর্ক করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, তখন এই ব্যাপারে আমরা একটু মনোনিবেশ করি। আছে যখন, যদি থাকে তখন আমরা কী করবো? দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করা দরকার জীবনে। আপনি একটু কিছু করুন।